বাজার দরের খবর জানবো রাজধানীর কারওয়ান বাজার এবং টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে সাজ্জাদুল হকের কাছে। সাজ্জাদ, বাজার দরের কি খবর আছে আপনার কাছে? চাহিদা সরবরাহ কেমন দেখছেন? বাজারে আসলে সব বললে চলে বাড়তি আছে, কারণ গেল সপ্তাহে টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় পানিতে বিভিন্ন জায়গায় পানিতে আসলে দেশের বিভিন্ন অঞ্চল পানিতে তলিয়ে যায়, বন্যার সৃষ্টি হয়। তো এই কারণে আসলে সবজির বাজারটা আসলে একটু ঊর্ধ্বমুখী বলছে ক্রেতারা বলছেন এ কথা। অন্যদিকে আসলে বিক্রেতারা বলছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে সবসময় দাম বেড়েই থাকে সবসময়, আর একবার দাম বাড়লে সেই দাম আর কখনো কমে না। ক্রেতারা এভাবেই আসলে অভিযোগ করছিলেন। আমি যদি আপনাকে বলি কাঁচা বাজারের সবজির দামের কথা যদি বলি আমি, তো সব সবজি মোটামুটি 60 থেকে 160 টাকা পর্যন্ত আসলে দাম রয়েছে সব। একমাত্র পেঁপে, সেই পেঁপে সেটাও 40 টাকা করে কেজি দরে বিক্রি হচ্ছে। তো সব কিছু মিলায় আসলে কাঁচা মরিচ, বেগুন আর টমেটো, এই তিনটা পণ্য আসলে, এই তিনটা নিত্যপণ্য কাঁচা বাজারের এই তিনটা পণ্য আসলে বেশি দামে, অতিরিক্ত বেশি দামে বিক্রি হচ্ছে। সেটা কাঁচামরিচ কেজিতে আসলে 120 থেকে 160 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, বেগুন 120 থেকে 160 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এদিকে টমেটো 140 টাকা বিক্রি হচ্ছে। তো সব কিছু মিলিয়ে আসলে যে বাজারের যে ঊর্ধ্বগতি, তো সেই ক্ষেত্রে বিক্রেতারা বলছেন যে ঊর্ধ্বগতির কারণ হতে পারে যে সরবরাহ একটু সংকট রয়েছে। অন্যদিকে বাজারে যেটা এসে দেখেছি, সংকট খুব একটা চোখে পড়েনি। তো সব মিলিয়ে আসলে বাজার পরিস্থিতির কথা যদি বলি, তো সেক্ষেত্রে বাজার পরিস্থিতি আসলে এই মুহূর্তে সব কিছু মিলায় আসলে একটু ঊর্ধ্বগতিই বলা চলে, যেটা আসলে ক্রেতাদের নাগালের বাইরে। যে বিষয়টা আসলে বলা যায় যে বাজারের যে স্বস্তির বিষয়টি আমরা বলি, সেই স্বস্তির বিষয়টি আসলে এই মুহূর্তে ক্রেতাদের বাজারের থলিতে বা রান্নাঘরে আসলে সেই স্বস্তিটা আমরা এই মুহূর্তে পাচ্ছি না। আরিফিন। সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ। এবার একটু ঢাকার বাইরে টাঙ্গাইলে যেতে চাই। সহকর্মী মাসুদ রানা রয়েছেন সেখানটায়। রানা, টাঙ্গাইলের কি পরিস্থিতি? আমরা ঢাকার কথা শুনছিলাম যে সবজির বাজার ঊর্ধ্বমুখী, টাঙ্গাইলের অবস্থা জানাবেন। আরফিন, রাজধানী ঢাকার মতো টাঙ্গাইলেও কিন্তু যে এই যে নিত্যপণ্যের যে কাঁচা বাজার রয়েছে, এটা কিন্তু অনেকটাই ঊর্ধ্বগতি। আমরা গত এক সপ্তাহ আগে দেখেছি যেখানে এই নিত্যপণ্যের বাজারের দাম 5 থেকে 10 টাকা কম ছিল। প্রত্যেকটা নিত্যপণ্যের যে কাঁচা বাজার রয়েছে, পেঁপে, ঢেঁড়স, আলু, পটল সহ যে শাকসবজির যে দামটি, সেটি কিন্তু এক সপ্তাহের ব্যবধানে এখন পর্যন্ত, আজকের এই মুহূর্তে আমি যে বাজারগুলো ঘুরে দেখেছি, সেখানকে প্রায় 15 থেকে 20 টাকা, আবার খুচরো বাজারে যে কিন্তু সেটি 30 থেকে 35 টাকা বেশি দামে বিক্রি হতে দেখা গেছে। আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের শফিপুর উপজেলার নলুয়া একটি খুচরো বাজারে। এখানে কিন্তু প্রত্যেকটি যে নিত্যপণ্যের যে দ্রব্য রয়েছে, সেগুলো কিন্তু অনেকটাই ঊর্ধ্বগতি। এবং আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে এই গত এক সপ্তাহে যে অতিবৃষ্টি, বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে এই যে পণ্যদ্রব্য যে এলাকাগুলোতে, উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গা থেকে যে আসে, সেখানে কিন্তু অনেকটাই দাম বেশি দিয়ে কিনতে হয়েছে। যে কারণে কিন্তু এই জেলার বিভিন্ন উপজেলা এবং হাট বাজারগুলোতে এই যে নিত্যপণ্যের কাঁচা বাজারগুলো রয়েছে, সেগুলো কিন্তু অনেকটা দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়াও তারা জানিয়েছেন এই যে কাঁচা বাজার, এবং এখনো তো বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে কিন্তু আগামী যে দিনগুলো রয়েছে, সেই দিনগুলোতেও কিন্তু অনেকটাই বেশি দামে বিক্রি হবে, এরকম আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এবং আমি কয়েকজন ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারাও জানিয়েছেন যে গত এক সপ্তাহের ব্যবধানে তারা অনেকটাই বেশি টাকা দিয়ে এই নিত্যপণ্যের জিনিসগুলো কিনতে হচ্ছে। আমি যদি আজকে সকালে টাঙ্গাইলের যে বাজার দরের হিসাবটা একটু জানিয়ে রাখি, যে পটল বিক্রি হচ্ছে 40 টাকা, বেগুন 80 টাকা, উচ্ছা 70 টাকা, পেঁপে 30 টাকা, ঢেঁড়স 80 টাকা, লাউ ছোট বড় 40 থেকে 50 টাকা, মিষ্টি কুমড়া 35 টাকা, এবং শাকের আটি বিক্রি হচ্ছে 10 টাকা দরে। এবং আমি যে বাজারটিতে রয়েছি, এখানে কিন্তু যে খুচরো বাজার, এই বাজারে কিন্তু আরো 10 থেকে 15 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে প্রত্যেকটা নিত্যপণ্যের বাজারে, যে আজকের হিসাব। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। আরিফিন।
রানা, আপনাকে ধন্যবাদ।